ভালোবাসার বন্ধু, দেখুন আমার ভুটান ট্রিপ। আমি ভুটান যাবো। তো এটা আমার প্রথম ব্লগ। এটা হলো যুগির গুপা ওভারব্রিজ। তো আমি যাইতেছি ভুটান। তো জায়গাটা খুবই একটা সৌন্দর্য, ভালো লাগে। তো আমি একলা একলাই যাইতেছি ভুটান। এখানে আর একটা ব্রিজ হইতেছে উমর দিয়া, এই যে নতুন করে বানাইতেছে। পুরা ভালো লাগবো। ব্লগটা দেখতে থাকুন, ভুটান জায়গাটা কিরম দেখতে পারবেন। কারা কারা আমার ব্লগটা দেখতেছেন লাস্ট পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, তো জানি এরম আরও নিউ নিউ জায়গা যা নতুন নতুন পদ্ধতি ভিডিও যদি বানাতে পারি। তো গাড়িটা বহুত কম চলাচল করে, কিনিকা সিঙ্গেল রোড এনে বহুত কম আহে গাড়ি, বেশিরভাগ মেন হাইওয়েতে যায়। কিন্তু আইলাপুর একটা হতে টুল টেস্ট নাই, রাস্তাও শর্ট। হ্যাঁ, এই দেখুন নদীর সৌন্দর্য কি পাল্টাই গেছে। ওভারব্রিজ শেষ হবো, ফাইনালি আমরা ওভারব্রিজ পার হয়ে গেলাম। ওভারব্রিজ পার হয়ে জায়গার যেটা ভিউ লুক একদম আমেজিং, মানে এক নম্বরতে বহুত ভালো দেখা যায়। পুরা জালুকবাড়ির দৃষ্টি পুরা বানাইছে, পুরা গোল গোল রাউন্ড চক্কর। ভাল লাগছে জায়গাটা অ্যাকচুয়ালি। বহুত যুগের গুপা মানে এক কথায় করতে গেলে অনেক ভালো লাগে। মানে জায়গাটা নিরিবিলি, কম গাড়ি ঘোড়া বহুত কম, মানে বহুত কম চলে। তো আমি নিয়ে গেতেছি প্লাস্টিক বোতল ভুটান। আমি ভুটান যাইতেছি। তো ভুটান আমি যাত্রী, ভুটান ব্লগ চলেই থাকবো, সবে আমার ব্লগটা দেখতে থাকবেন। হ্যাঁ, ভুটান এটা হলো কাওয়াডিরা। কাওয়াডিরা দুনিয়ার ট্রাক সারাক থাকে। আমি বঙাইগাঁও ইয়া ভুটান যাবো। তো আমি গোলপাড়া ডিস্ট্রিক্ট পার হইলাম, এটা কাওয়াডিরা। ফাইনালি আইতে আমি বঙাইগাঁও ডিস্ট্রিক্টে প্রবেশ করলাম। এখান থেকে ভুটান আরও ম্যাক্সিমাম 70 কিলোমিটার রাস্তা আছে আরও। দেখতে থাকুন, সাথে থাকুন, জায়গাগুলো অনেক ভালো লাগবো। ভুটান যারা যারা দেখেন নাই, অবশ্যই আমি ভুটান যে তুরে যেন যায় গাড়ি খালি করবো, ওই তুরে আমি ব্লগ বানানোর চেষ্টা করবো, গেট গুট সব দেখামো। তো ফাইনালি এক্সপ্লেন করতে গেলে বঙাইগাঁও ডিস্ট্রিক্টও বহুত ভালো লাগা একটা মানুষের ঘর বাড়ি। এত একটা বাড়িঘর নাই, তথাপি রাস্তার কিনার দেয় আমেজিং। এক কথায় বলতে গেলে আমেজিং। নতুন নতুন ব্লগ বানিয়ে দিয়েছে, হবো না নাই তার কোনো গ্যারান্টি নেই। তো অবশ্যই যে দেখবেন, কেউ আবার তো ক্ষতি করবেন না। যতটুকু পারছি ততটুকু বানাইতেছি। যে ভিডিওটা দেখবেন একটা লাইক শেয়ার করবেন। ফাইনালি আমরা বঙাইগাঁও ডিস্ট্রিক্ট পার হইতেছি। আমরা একলা একলা যেতেছি, আর কি করবো। ফাইনালি বঙাইগাঁও ডিস্ট্রিক্ট আমরা পার হইলাম। পার হয়ে আমরা ভুটান রাস্তা প্রবেশ করছি। এটা হলো ভুটান রাস্তা, মানে একদম সিঙ্গেল লাইন। এক কথা বলতে বহুত সিঙ্গেল। সামনে থেকে গাড়ি এলে বহুত পাস করতে বহুত জ্বালা। দেখুন মেঘ পড়তেছে, বৃষ্টি পড়তেছে, তথাপি আমি ভিডিও বানাই দিয়েছি। মানে দিয়ে ওর তো একটা ভারী ঘর না এই রাস্তা, তথাপিও কোনো কিছু নাই। দেখুন সাইকেলওয়ালায় কি ইশারা দিতেছে ভিডিওটারে জানি না। রাস্তাটা একদম গাড়িগুলো বহুত কম চলে, ভালো লাগছে জায়গাটা। জঙ্গল বাড়ি হইলো বহুত ভালো লাগছে। ফাইনালি আমি আইতে ইন্ডিয়া বর্ডার ভুটান গেট আই বললাম। এটা হলো ইন্ডিয়া বর্ডার। এখানে আমি ইন্টি করবো, ইন্টি কইরা আবার বানাবো। ফাইনালি আমি ইন্টি কইরা আমি ফাইনালি ভুটান প্রবেশ করছি। এই দেখুন ভুটানের বাড়িঘর কীরকম দেখা যায়। এই দেখেন আমি ভুটান
টাউনের ভিতরে গেতেছি ভুটান। একমাত্র করতে গেলে ভুটান বাড়িঘর, গাড়ির নম্বর প্লেট বেলেগ, পোশাক বেলেগ, সব কিছু বেলেগ। দেখেন বাড়িঘর মানে যেতই বিল্ডিং বানাক উপরে ঘর টিনের চাল থাকবেই। এটা ঘর যেতই বানাক মানে উপরে টিনের চাল ওরা দিবে, মানে এটা ওর একটা ফেভারিট। ফাইনালি দেখুন আমি ভুটানে যার গাড়ি গেতেছি, ইন্ডিয়ার গাড়ি। তো জায়গাটা ভুটানও অনেক ভালো লাগছে। দেখেন ভুটানের বাড়িঘর কি অ্যামেজিং। সবাই শেয়ার করবেন, লাইক করবেন। আজ পর্যন্ত ব্লগ আজকে এতই লাশ। ধন্যবাদ সবাইকে ব্লগটা দেখার।